আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম ব্যাক এগেইন আওয়ার বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস। সো আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিগিনারদের জন্য, কারণ আজকের ক্লাসে আমরা এমন একটা টেকনিক শিখব যেই টেকনিকটা ব্যবহার করে আপনি হাজার হাজার সেন্টেন্স অনায়াসে মেক করতে পারবেন এবং খুব সহজেই কারোর সাথে কথোপকথন করতে পারবেন। সো দিস ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। সো টেক ইউর পেন অ্যান্ড পেন্সিল উইথ এক্সারসাইজ বুক and write down right now. So let's jump into the video. So আপনারা দেখতেই পাচ্ছেন আজকের ক্লাসটা কিন্তু বেসিক কনভারসেশন প্র্যাকটিস। সো এই ধরনের ক্লাস কিন্তু এর আগে আমি কখনো আপলোড করিনি। At the first time I'm uploading this kind of class. Okay, so listen carefully. আমি এখানে লিখছি আরিফ, I like your shirt. আরিফ, I like your shirt মানে আরিফ, আমি তোমার শার্টটা পছন্দ করি। Where is it from? Where is it from মানে তুমি এটা কোথা থেকে কিনেছো অথবা এনেছো। তো আপনি বলতে পারেন আরিফ, I like your shirt. আমি তোমার শার্টটা পছন্দ করি। Where is it from তুমি এটা কোথা থেকে কিনেছো। তো আপনি এই শার্টটার নিচে দাগ দেন এবং এই শার্টটা চেঞ্জ করে আপনি বলবেন আরিফ, I like your pant. Where is it from আমি তোমার প্যান্ট পছন্দ করি, তুমি এটা কোথা থেকে কিনেছো। অথবা আপনি বলতে পারেন আরিফ, I like your mobile phone. Where is it from আমি তোমার মোবাইল ফোন পছন্দ করি, তোমার মোবাইল ফোনটা আমার ভালো লাগছে। Where is it from তুমি এটা কোথা থেকে কিনেছো। আরিফ, I like your লুঙ্গি. Where is it from আরিফ, I like your টি-শার্ট. Where is it from অথবা কারো একটা ব্যাগ দেখে আপনার অনেক ভালো লাগছে, তো এই ক্ষেত্রে আপনি বলতে পারেন আরিফ, I like your bag. Where is it from আমি তোমার ব্যাগটা পছন্দ করি, তোমার ব্যাগটা আমার অসম্ভব পছন্দ হয়েছে। So where is it from তুমি এটা কোথা থেকে কিনেছো অথবা এনেছো। আরিফ, I like your book. Where is it from তুমি এই বইটা কোথা থেকে এনেছো। সো আপনি কিন্তু এখানে একটু চেঞ্জ করতে পারেন, ইজ আছে না, এই ইজটা চেঞ্জ করে আপনি বলতে পারেন where was it from তুমি এটা কোথা থেকে এনেছিলে। where is it from তুমি এটা কোথা থেকে এনেছো। where was it from তুমি এটা কোথা থেকে এনেছিলে। আর যদি আপনি বলেন will be তাহলে কিন্তু হবে তুমি এটা কোথা থেকে আনবে। where will be it from তুমি এটা কোথা থেকে আনবে। ওকে, where is it from, where was it from and where will be it from তুমি এটা কোথা থেকে আনবে। এখন আসেন আমরা পরবর্তী সেন্টেন্সটা দেখি। নাম্বার 2 সেন্টেন্স হচ্ছে ইটস ফ্রম ময়মনসিংহ সিটি মার্কেট। আমি এটা ময়মনসিংহ সিটি মার্কেট থেকে এনেছি। এখানে একটা বিষয় হচ্ছে এই সিটি এর প্রনাউন্সিয়েশনটা কিন্তু আপনি যদি আমেরিকান স্টাইলে উচ্চারণ করতে চান তাহলে এটিকে আপনি জাস্ট ডি উচ্চারণ করবেন। ইটস ফ্রম ময়মনসিংহ সিটি মার্কেট, সিডি, বিকজ আমেরিকানরা সবসময় টিকে ডি উচ্চারণ করে। ওকে, ইটস ফ্রম ময়মনসিংহ সিটি মার্কেট, আমি এটা ময়মনসিংহ সিটি মার্কেট থেকে এনেছি। অথবা ইটস ফ্রম মুক্তাগাছা সিটি মার্কেট, আমি এটা মুক্তাগাছা সিটি মার্কেট থেকে এনেছি। অথবা ইটস ফ্রম বসুন্ধরা সিটি মার্কেট, ইটস ফ্রম নিউ মার্কেট। অথবা আপনি বলতে পারেন ইটস ফ্রম ইন মাই ব্লেজ মার্কেট। ওকে, আপনি যে কোনো একটা কিছু মার্কেটের নাম আপনি চেঞ্জ করে এটা বলে দিবেন, আপনার যে মার্কেট পছন্দ হয় অথবা আপনি যে মার্কেট থেকে কিনেছেন সেটা বলে দিবেন। ওকে, এখন বিষয় হচ্ছে এখানে যে ইটস আছে, এই ইটসটা কিন্তু ইট ইজ এর শর্ট ফর্ম। ইট ইজ ফ্রম ময়মনসিংহ সিটি মার্কেট, দ্যাটস মিন্স ইটস ফ্রম ময়মনসিংহ সিটি মার্কেট। বলার সুবিধার্থে আমি এখানে ইটস লিখেছি, ইটস। তো আপনি বলতে পারেন ইট ইজ ফ্রম ময়মনসিংহ সিটি মার্কেট অথবা ইটস ফ্রম ময়মনসিংহ সিটি মার্কেট। ওকে, আসেন এখন দেখি নেক্সট সেন্টেন্সটা কি। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে হাউ মাচ ইজ ইট। হাউ মাচ ইজ ইট মানে এটার দাম কত। হাউ মাচ ইজ ইট এটার দাম কত। আপনি যদি এই ইজটা চেঞ্জ করে দেন তাহলে এটা হবে হাউ মাচ ওয়াজ ইট এটার দাম কত ছিল। হাউ মাচ উইল বি ইট এটার দাম কত হবে। তো সিম্পলি আপনি বলতে পারেন হাউ মাচ ইজ ইট এটার দাম কত। হাউ মাচ ওয়াজ ইট এটার দাম কত ছিল। হাউ মাচ উইল বি ইট এটার দাম কত হবে। ওয়াজ দিলে আপনি যদি ওয়াজ দেন তাহলে কত দাম ছিল, আর উইল বি যদি আপনি ব্যবহার করেন তাহলে হবে এটার দাম কত হবে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে আরিফ, আই লাইক ইউর টি শার্ট, ওয়ার ইজ ইট ফ্রম আমি তোমার শার্টটা পছন্দ করি, তুমি এটা কোথা থেকে কিনেছো। ইটস ফ্রম ময়মনসিংহ সিটি মার্কেট, আমি এটা ময়মনসিংহ সিটি মার্কেট থেকে কিনেছি। হাউ মাচ ওয়াজ ইট এটার দাম কত ছিল। হাউ মাচ ওয়াজ ইট, আর ইজ হইলে হাউ মাচ ইজ ইট, রাইট। হাউ মাচ উইল বি ইট এটার দাম কত হবে। সো এখানে আছে ইটস 500 টাকা। ইটস, এই যে আমি এখানে লিখে দিয়েছি দেখেন, ইট ইজ এর শর্ট ফর্ম হচ্ছে ইটস। ইটস
500 টাকা, এটার দাম 500 টাকা। আপনি বলতে পারেন ইটস 250 টাকা, এটার দাম 250 টাকা। ইট ইজ 300 টাকা, ইট ইজ 400 টাকা, ইট ইজ 1000 টাকা। তো আপনার যত ইচ্ছা তত বলবেন এবং আপনি যত দিয়ে কিনেছেন সেটা বলবেন। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখাইলাম যে সিস্টেমে আসলেও আমরা কনভারসেশন প্র্যাকটিস করি না। আমরা আমাদের টেক্সট বুকে অনেক ডায়লগ কিন্তু পড়ছি, অনেক কনভারসেশন আমরা পড়ছি, জাস্ট আমরা যখন পড়ছি তখন আমরা শুধু মুখস্থ করছি। তো আমি আপনাদেরকে এই টেকনিকটা এই কারণে দেখাইলাম, আপনি এখন থেকে আর মুখস্থ করবেন না এবং যেখানে আপনি খুব সহজ সহজ এরকম কনভারসেশন দেখবেন, এরকম ডায়লগ দেখবেন, সেই কনভারসেশন গুলোতে আপনি জাস্ট টেন্স গুলো চেঞ্জ করে করে, নাউন গুলো চেঞ্জ করে করে আপনি বারবার প্র্যাকটিস করুন। তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে কিভাবে ইংরেজিটা ব্যবহার হয়, কিভাবে ইংরেজি সেন্টেন্স গুলো চেঞ্জ হয়, কিভাবে নাউন গুলো চেঞ্জ হয় এবং কিভাবে ভার্ব গুলো চেঞ্জ হয়। এভাবে যদি আপনি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ উইদিন শর্ট টাইম ইউ ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। এবং আপনাকে সেটা জোরে জোরে প্র্যাকটিস করতে হবে। অল টাইম আই সে দ্যাট, রাইট? সবসময় কিন্তু আমি এটাই বলি। So try to practice every day and stay with us all the time. I'll see you very soon with another video. Take care. Have a nice day. Bye bye.